নমস্কার, আবার পায়ের এক্সারসাইজ নিয়ে এসেছি। দেখুন, এটা আপনারা যাদের কোমরে লাম্বার রিজিয়নে যাদের গ্যাপ রয়েছে তারাও করতে পারবেন, প্রত্যেকেই করতে পারবেন, কিন্তু চেষ্টা করুন যত বেশি এই এক্সারসাইজগুলো করবেন তত আপনাদের শরীর অনেক ঝরঝরে হবে, হাত পা অনেক মানে শিথিল হয়ে যাবে, ভালো লাগবে, ব্লাড সার্কুলেশন হবে। তো দেখুন, পাটা আমি কি করছি, প্রথমে একটা পা এরকম রাখছি, এরকম তো সবাই রাখতে পারবেন। এরকম রাখার পরে দেখুন, দু হাত দিয়ে ধরুন, যাদের ক্ষমতা নেই বা ব্যালেন্স নেই তারা ধোয়ার পরে এরকম রাখলে একেবারে হাঁটুটাকে এরকম রেখে দিই, রেখার পরে এই পাটা দেখুন, এই পাটা আমি এরকম রেখেছি, একটা হাঁটু ভর দিয়ে এরকম রেখেছি, আর একটা এইবার দেখুন আমি চাপ দিচ্ছি গোড়ালিটা বাইরের দিকে, পায়ের পাতাটা ভেতরের দিকে। এবার আমি চাপ দিচ্ছি এইভাবে 1 2, এইভাবে চাপ দিচ্ছি। যখন চাপ দেবো আমার এই হাঁটুর নিচের থেকে পুরো ইনার থাই পুরোটাই ভীষণ প্রেশার করবে, এরকমভাবে চাপ দিই। তাতে কি হচ্ছে, আমার পায়ের স্ট্রেচিং হচ্ছে, পায়ের ব্লাড সার্কুলেশন হচ্ছে, আবার কোমরটাও অনেকটা ফ্লেক্সিবল হচ্ছে। আবার আমি এইদিকে করে দেখাচ্ছি, দেখুন এই হাঁটুটা ভাঁজ করলাম, আর এই দিকে পাটা দেখুন এরকম না, একদম হাঁটুটা টান টান করার চেষ্টা করবেন, ঠিক আছে? হাঁটুটা টান করলে তবেই হবে। গোড়ালির ওপরে পুরো শরীরের ভর, এইভাবে চাপ দেবো, প্রচুর লাগবে, হাঁটুর নিচে থেকে প্রচুর লাগবে। যাদের পায়ে প্রচণ্ড যন্ত্রণা করে তাদের জন্য ভীষণ উপকার। যাদের এই কাপ মাসলে প্রচণ্ড যন্ত্রণা করে তারা কিন্তু এটা করতে পারেন, ভীষণ আরাম পাবেন। এইভাবে চাপ দিন, এরকমভাবে করতে থাকুন। এবার যারা হাঁটু ভাঁজ করতে পারেন না তারা কি করে করবেন, তারা দেখুন এরকম রাখুন পাটাকে, একটা পা একটু এরকম ভাঁজ করুন আর পাটা এরকম দিন, দিয়ে এইভাবে চাপ দিন, এইভাবে চাপ দেওয়ার চেষ্টা করুন। এটাতে বেন্ডিং হলে কোনো সমস্যা নেই, যাদের কোমরে গ্যাপ বা রয়েছে তারা এই সাইড বেন্ডিং করতেই পারবেন, তারা এইভাবে চাপ দিন আর অভ্যাস করুন। দেখুন, এইভাবে অভ্যাস করতে করতে আপনাদের লোয়ার পোর্শনটা ভীষণ রকমের ফ্লেক্সিবল হয়ে যাবে, পায়ের ব্যথা কমে যাবে, পায়ের জোর বাড়বে। আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগবে, প্রতিদিন একটু প্র্যাকটিস করে দেখুন। নমস্কার।